কথাই আছে যে রাধে সে চুলো বাঁধে। সংসারের হাল ধরতে এবার টোটো নিয়ে রাস্তায় গৃহবধূ। লোন নিয়ে টোটো কিনে সেই টোটো চালাচ্ছেন গৃহবধূ আনজারা বেগম। বাড়ির অবস্থা খুব খারাপ, তো ওই জন্য টোটো নিয়েছি। কতদিন ধরে চালাচ্ছেন টোটো? 1 মাস আগে নিয়েছি। আপনার বাড়ি কোথায়? বাড়ির শাহাপুরে। কোন শাহাপুর? কোথায়? কুনোর শাহাপুর। কুনোর শাহাপুরে। কেন এই টোটো চালাতে হচ্ছে কেন আপনাকে? কি করবো, সংসার চালাইতে পারছি না। বাড়িতে আপনার কে কে আছে? বাড়িতে 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে। টোটো চালানো কোথা থেকে শিখলেন? নিজেই শিখছি। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোরের শাহাপুরের বাসিন্দা আনজারা বেগম। অভাবের সংসারে স্বামীর সাথে হাল ধরতে টোটো নিয়ে রাস্তায় আনজারা। 5 জনের সংসারে সচ্ছলভাবে চলতে সকাল হতেই ঘরের সমস্ত কাজকর্ম সেরে টোটো নিয়ে বেরিয়ে পড়েন আনজারা। টোটো চালিয়ে সারাদিন 200 থেকে 300 টাকা উপার্জন করেন তিনি। আনজারা বেগম জানান, স্বামী দিনমজুরের কাজ করেও সংসারে অভাব মিটছিল না, তাই লোন নিয়ে টোটো কিনে স্বামীর কাছে সেই টোটো চালানো শেখেন আনজারা। সারাদিন এই টোটো চালিয়ে ভালোভাবে উপার্জন করেন তিনি। গাই হেন্তাবাজুর গাই, আবার কমলারে হাটে ওদে। টোটো চালাতে কেমন লাগে? ভালোই লাগে তো। ভালোই লাগে। এই যে বাড়ি তো সংসার আছে, সংসারের কাজ ছেড়ে কিভাবে টোটো চালান? সংসারে আমি তো কাজ করে টোরে তারপরে বাইরে হই। তারপর টোটো চালাচ্ছেন? এই কত টাকা ইনকাম হয় সারাদিনে? 200 থেকে 300 টাকা হাই করি। এই টোটোটা কি নিজের টোটো না ভাড়া দিয়ে কিনছেন? না, নিজে কিস্তি দিয়ে নিয়েছি। কিস্তি করে নিয়েছি। আনজারা বেগম জানান, 2 ছেলে ও 1 মেয়ে নিয়ে 5 জনের সংসার এখন টোটো চালানোর পর থেকে তাদের ভালোভাবেই চলছে। বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে তিনি এই টোটোটি কেনেন। আনজারা শুধু কালিয়াগঞ্জে টোটো চালান না, আনজারা এই টোটো নিয়ে হেমতাবাদ তো কখনো রায়গঞ্জেও ভাড়া ধরেন। মহিলা আর পুরুষ এখন কোনো পার্থক্য নেই তো, মহিলা পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন মহিলার বাড়িতে যদি পুরুষ মানুষ না থাকে তাহলে তো তাকে সংসারের দায়িত্ব নিতে হবে, সেই হিসাবে আমি বলবো ভালোই। অপরদিকে কালিয়াগঞ্জের এক বাসিন্দা বাবলু দাস বলেন, এখন মহিলারাও কোনো অংশে পিছিয়ে নেই। সংসারের হাল ধরতে তারাও সংসারের কাজ সামলে টোটো নিয়ে বেরিয়ে পড়ছেন, যা দেখে সত্যি খুব ভালো লাগছে। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।